এটা একটু অ্যাড করে নেন ভাই, এটা অ্যাড করা ছিল না আমি যতদূর দেখলাম। মোটামুটি সবগুলা ওয়েবসাইটই আসলে বিজনেস লিস্টিং সাইট আর কি। আমি যদি শর্ট টার্মে বলি আর কি, এসইও মানে রিলেটেড আর কি। বিজনেস লিস্টিং সাইটের কাতারে পড়ে যাবে এসইও কোম্পানি জাপানের মতো যতগুলো ইন্টারনাল প্রজেক্ট আছে আমাদের। তো এই স্ট্রাকচার গুলো দাঁড় করাইতে হবে আর কি। থিম সিলেক্ট করতে হবে, এরকম কিছুই আর কি ভাইয়া বলতে চেষ্টা করছিল। অথবা এটা শুক্রবারে আলোচনা করবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি এড করে দিয়েছি অলরেডি। ওটা সমস্যা নেই। জি আমি জি, এড করে এই দিয়েছি অলরেডি। প্রজেক্টটা থ্যাংক ইউ আমাদের তখন। কাজ করতে হবে, এই সাইটটাও ডেভেলপ করা নাই, এটা ডেভেলপ করতে হবে প্লাস এসইও করতে হবে, এই তো। আচ্ছা, তাহলে ডেভেলপের কাজটা আগে আসবে, তারপর আপনাদের হ্যাঁ, ইসের আমরা কাজটা তো আসবে। আছি। আমরা এজন্যই আরকি ভাইয়া মানে প্রপার ওয়েতে এই প্ল্যানিং এর যে শিটটা আরকি, এই শিটটা আসলে মেক করে ফেললে দেখা যায় এই শিটটা যদি আপনাদের ফ্রিল্যান্সার টোকিও ম্যানেজমেন্টে রেখে দেন, আপনাদের নেম ওয়াইজ যেমন আমাদের সেকশনটা যদি আমাদেরকে দিয়ে দেন যে সাবরিনা এবং রোজি আপুর একটা সেগমেন্ট থাকবে শুধু এসইও, ওইখানে আমাদের এই শিটটা রেখে দিবেন ওই শিটের পাশাপাশি। তাহলে দেখা গেছে যে না আমাদের যে প্রজেক্টের কাজ চলতেছে কিভাবে চলতেছে না চলতেছে আমরা একটা আপডেট করে দিতে পারবো। এই তো। না এভাবে আমার নেম ওয়াইজ সবাই সবারটা দিয়ে দিলে ভালো হবে। এই তো। না আমার পুরো প্ল্যানিং আছে ইনশাআল্লাহ। ফাইলের মধ্যে নেম ওয়াইজ একটা শিট থাকবে এবং পাশাপাশি এই যে প্রজেক্ট ওয়াইজ শিট থাকবে। প্রজেক্ট ওয়াইজ এরকম মনে করেন টোটাল প্রজেক্ট গুলো এগুলো একটা শিট। জি, আর জি, জি, জি। এসইও কোম্পানির জন্য আলাদা শিট, ডিজিটাল মার্কেটিং আলাদা শিট, ডেভেলপের জন্য আলাদা শিট। হ্যাঁ, এরপরে হ্যাঁ। পার্সোনাল ওয়াইজ তারপর পার্সোনাল ওয়াইজ থাকবে আলাদা করা। জি, ঠিক জি, আছে? জি। এভাবে এভাবে উদ্দেশ্য থাকলে প্ল্যানিং আসলে আছে। ধরেন আপনি আমাদের কাছ থেকে আপডেট নিলেন উইকলি আপডেট ভাইয়ার আগেই। যেমন যদি উইকলি হয় মিটিং আ ফ্রাইডেতে, হুম, তাহলে আপনার হচ্ছে থার্সডেতে আপনারা আমাদের কাছ থেকে আরকি আপনি আমাদের কাছ থেকে সবার কাছ থেকে যার যেটা প্রজেক্ট ছিল সেটা কালেক্ট করে নিয়ে আপনি যদি আপনার কাছে সব এন্ডিংটা রেখে দেন, মানে হুম, একদম গুছিয়ে রেখে দেন, তাহলে শুক্রবার দিন দেখা যাবে যে আমরা যদি সবাই অ্যাক্টিভ নাও থাকি, তাও আপনি দেখা গেছে যে আপনি একাই পারবেন ভাইয়ার সাথে সবকিছু বলে দিতে যে হ্যাঁ, আমরা এতটুকু উইকলি আপডেট করে ফেলছি। এই প্রজেক্টে এতটুকু হয়েছে, ওই প্রজেক্টে এতটুকু হয়ে গেছে। এই তো। হুম, হুম, হুম। প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিতে পারবেন। মানে একজন উত্তর দিলেই বেকার হয় ভাইয়ের সাথে এরকম একটা ব্যাপার হয়ে যাবে তখন। এসইও এর উত্তরটা আপনি দিতে পারতেছেন, ডেভেলপমেন্ট এর উত্তরটা আপনি দিতে পারতেছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এরটাও দিতে পারতেছেন। স্টেপ 3 এজন্য আমি এরকম ৩ টা স্টেপে আরকি কাজগুলো ভাগ করে দিছি। এখন আপনি যেভাবে সাজাতে চান সেভাবে সাজিয়ে আমাদেরকে দিলে আরো ভালো হয়। আরো ভালো হয় আরকি আমাদের জন্য। তো দেখা যায় আশা মোটামুটি প্ল্যানিং এ আছে অনেক কিছুই আসলে দেখা যায় এতদিন তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। জি, তো জি, জি এখন ভাইয়া। আস্তে, আস্তে প্ল্যানিং আছে ইনশাআল্লাহ মোটামুটি ধীরে, ধীরে সবগুলো গুছিয়ে নিয়ে আসা। জি, বাকি আল্লাহ সাহায্য করে ইনশাআল্লাহ। দেখা যাক চেষ্টা করছি যতদূর পারা যায়। কেবল জি, তো জি। আমি এখন আসলে আগে তো সেভাবে গত মাস গেল তো বিভিন্ন কারণে আমি নিজেও আসলে প্রপারলি সময় দিতে পারিনি গত মাসে। এটা একটা বিষয় ছিল। দেখা যাক এবার ইনশাআল্লাহ মোটামুটি একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে সেট করার চেষ্টা করতেছি। আর শুক্রবারে তো ডিসকাশন হবে কিছু। তখন হয়তো আরো অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। তখন ফাইলটাও তখন থেকে হয়তো দেখা যায় যে ফাইলগুলো যেটা প্রিপেয়ার করতেছি ১-১ দিনের মধ্যে সেটাই তখন আপনারা আপডেট করতে পারলে সমস্যা হবে না। জি ভাইয়া, আচ্ছা। ঠিক আছে তাহলে ভাইয়া আপনি আমাদেরকে কাইন্ডলি আসলে একটু সময় দিন এই ব্যাপারগুলাতে। আসলে যদি আমাদের জন্য শিটগুলো আলাদা হয়, এভাবে ম্যানেজমেন্টটা আলাদা হয়, দেখা গেছে যে সম্পূর্ণ গুছানো থাকলে ভাইয়ার আসলে হ্যাসেল পোহাইতে হবে না। একজনই রিপ্লাই দিতে পারবে যে হ্যাঁ, কোন সেগমেন্টে কতটুকু কাজ হচ্ছে, কতটুকু কাজ আগাচ্ছে। সেটা একটা মানে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং থেকে শুরু করে মানে এসইও থেকে শুরু করে ডেভেলপমেন্ট। যেকোনো সেগমেন্টের আনসারটা আপনি একাই করতে পারবেন। তাহলে আমাদের জন্য ভালো হবে, ভাইয়ার জন্যও ভালো হবে। এবং টোটালি গুছানো থাকবে কাজগুলো। যে কে কোন কাজ করতেছে সবাই জানে। আর এই ফ্রিল্যান্সার টোকেন ম্যানেজমেন্ট শিটটাতেই আসলে আপডেট করে রাখলে সবচেয়ে ভালো হবে। না ইনশাআল্লাহ এটাই হবে আল্লাহ চাহে ইনশাআল্লাহ এটাই হবে। জি ভাইয়া। সবসময় টেনশনটাই হবে, টেনশন করবেন না। বাকি সবাইকে অনেক ধন্যবাদ। আমরা সময় মতো সবাই আসছেন মাশাআল্লাহ। এবং পাশাপাশি অনেকটা সময় এত দীর্ঘদিন পরে অনেকটা সময় ব্যয় করছেন ইন্ডিভিজুয়াল আলোচনার মধ্যে। হয়তো গ্রুপ মিটিং এটাই হবে। বাকি পাশাপাশি আড্ডা ভাই থাকলে হয়তো কথা আরো বেশি হতো বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমাদের আরো ডিসকাশন হতো। যেহেতু আমাদের কাছে এখন আপাতত এক্সট্রাঅর্ডিনারি কোনোভাবে ডিসকাশন নেই। ইভেন যেগুলো আমাদেরকে দিয়েছে সে সম্পর্কে কিছু আইডিয়া আমাদের কোনো কিছু ল্যাকিং কিছু আছে। পুরোপুরি সম্পূর্ণ নেই। হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে শুক্রবার মিটিংয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত যার হাতে যে কাজগুলো আছে প্রপারলি সম্পাদন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর নিজের প্রতি খেয়াল রাখেন। বাকি পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও খেয়াল করে নিজেকে সেফ রাখেন। এগুলো কথা। ইনশাআল্লাহ ভালো থাকবেন। রাখছি তাহলে হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আর ভাইয়া কারো কোনো আসসালামু কথা, আলাইকুম। কোনো বিষয় নিয়ে কোনো কথা আছে কি? কোনো না, না, না। আচ্ছা, তাহলে রাখছি হ্যাঁ, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম।
আমার এটা মনে নাই আরকি। মানে উনি বলতেছিল আরকি যে হ্যাঁ, হ্যাঁ। মানে আমি কোথায়, কোথায় কনট্যাক্ট করব। আমার এটা এসইও কোম্পানি কনটেন্ট দেয়া ছিল। এর মনে নাই জি, ব্যাকলিংস এর কোথায়। হ্যাঁ, জি আপু। ব্যাকলিংস করাচ্ছিলাম আরকি। আপুকে দিয়ে হ্যাঁ, শিখাচ্ছিলাম। তারপর কনটেন্ট দেয়া ছিল। একটা কনটেন্ট কনটেন্টই দেয়া ছিল। ফেলছি তো। কনটেন্ট এখন চেঞ্জ করে ফেলছি। ওটা ফার্স্ট এ কনটেন্ট ছিল। তখন আমার সম্পৃক্ততা ছিল। এরপরে তো আর ছিল না আপনাদের সাথে এটা নিয়ে। এই না, না, না। জি। একটাই কনটেন্ট ছিল আর ডাটা এন্ট্রি কাজ হ্যাঁ, চলতেছে প্রত্যেকদিন। ওটা আপনারা করতেছেন। ডাটা এন্ট্রির মধ্যেই আমি ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ। রোজি আপু প্রতিদিন ডাটা এন্ট্রি করতেছেন না বর্তমানে? হ্যাঁ। হ্যাঁ, প্রতিদিনই একটা করে করছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ। beyondblue.com নিয়ে একটু কথা ছিল আরকি। শাহেদ ভাইয়ের সাথে আমার একটু কথা ছিল যে ভাইয়া যেহেতু ক্লায়েন্ট আসলে এখানে আ ভাইয়া বরাবরই আমাদের এসইও টিমের সাথে একটা কথাই বলে যে ক্লায়েন্ট যেহেতু কার্জিলা গোকার্টের পেমেন্ট করে নাই এজন্য একটা ঝামেলা হইছে। তো এই কারণে আসলে ক্লায়েন্ট ধরতে গেলে হচ্ছে beyondblue.com টাই আছে। তো উনাকে আসলে পজিশন যদি আমরা না চেঞ্জ করিয়ে দেখাতে পারি অথবা একটা আউটপুট যদি ভালো আউটপুট যদি উনাকে না দেখাতে পারি তাহলে আসলে আল্টিমেটলি এই ক্লায়েন্টটাও মানে থাকবে না। এরকম কথাবার্তাই ভাই আমাদেরকে ডিরেক্ট বলে যখনই আমাদের সাথে মিটিং করে আরকি। তো আমি আপনাদের আজকে আরকি মানে জাস্ট ওই প্ল্যান করার ক্ষেত্রে আরকি আমি জাস্ট সবগুলো চেক করতেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সেগমেন্টটা। যেহেতু আমাদের beyondblue.com এর কোনো ধরনের ওয়েবসাইটে কোনো কাজ নেই। মূলত আসলে ২ টা কাজ করতে হবে আমাদের আউট সাইডে আরকি। একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক যেটা লিঙ্ক বিল্ডিং আর একটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। ২ টাই এক্সটার্নাল কাজের মধ্যেই পড়ে। তো আপনি হচ্ছে এই বিয়ন্ড ব্লুর আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ছিলেন বলে আমি আর কি জাস্ট বিয়ন্ড ব্লু ডট কম এর আচ্ছা আপনার হলো ফেসবুক পেজটা দেখছিলাম আর কি। তো এখন মানে আমি ফেসবুক পেজটা দেখার পর আমি যতটুকু দেখলাম আর কি যে একই ধরনের পোস্ট আর কি আমরা যেগুলো করে আসছিলাম লাস্ট 10 মে পর্যন্ত কাজ করেছিলাম আমরা। তো হচ্ছে ১৯ লাইক এবং ২৬ ফলোয়ার এটাই আছে স্টিল। আর হচ্ছে একই ধরনের পোস্ট যেটা আগে ছিল সেটাই কপি পেস্ট হয়ে হয়তোবা শেয়ার হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে টুইটার অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। আর পিন্টারেস্টে কোনো কাজও হয় নাই। তো আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি আমাদের মনে হয় না যে আমাদের এসইও টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এটা মানে আবদার যে আমার মনে হয় বিয়ন্ড ব্লু ক্লায়েন্টের জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং এর ফোকাসটা আসলে আরেকটু বাড়াইতে হবে। শুধু লিঙ্ক বিল্ডিং করলে পজিশন চেঞ্জ হয় কিওয়ার্ডের বাট আদারওয়াইজ আমি কোনো আউটকাম দেখতেছি না ভালো। তাই তো? আচ্ছা, থাকবেন আপু। আমার বিষয়টা হচ্ছে যে আমার টুইটার বা পিন্টারেস্টের বিষয় নিয়ে আজগর ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই, হ্যাঁ? জি এটা জি অফ আছে। মানে এটা আমাকে বলে নাই বা এটার কাজ আমি করছি না। জি শুধু কাজ হচ্ছিল ফেসবুক, কিন্তু লাস্ট কয়েকদিন ওইটাই বললাম যে লাস্ট কয়েকদিন কিছু অভ্যন্তরীণ বিষয়ের জন্য জি জি এটা শুধু ওই আগের মানে পিছনের যে পোস্ট গুলো ছিল ওই কয়েকটা পোস্ট হচ্ছে তার কপি পেস্ট করা হয়েছে এটা ফোন থেকে, এটা একটা পার্সোনাল ইস্যু বা আবার অভ্যন্তরীণ ইস্যুর জন্য। হুম, এটা হচ্ছে মাহমুদ ভাইকেও বলছিলাম আমি মেসেজ করে যে এই প্রবলেমের কারণে আমার কয়েকদিন প্রবলেম হবে, এবং আজগর ভাইকেও বলছিলাম, পরে জার্মান ভাইকেও বললাম। হ্যাঁ, এই জন্য ওই ফোন থেকে অলরেডি হচ্ছে ওই আগের গুলো ওই বারবার করা হয়েছে। আর ওই টুইটার পিন্টারেস্টের বিষয়ে নিয়ে ভাইয়ের সাথে কোনো কথা, চাটের বিষয়ে কোনো কথা হয় নাই, ওই জন্য ওগুলো অফ আছে, ওগুলো করি নাই। ঠিক আছে ঠিক আছে ভাই। তাহলে আসলে আপনার কাছ থেকে জেনে নিলাম আর কি যাতে করে আসলে আপনাদের সাথে কথা বলা যায়। ক্লায়েন্টের আসলে ফেসবুক ওয়েবসাইটে তো আমরা এটাতে হাতই দিতে পারবো না। এটাই প্রথম থেকেই কাজ। না, এখন ধরেন আমরা যদি টুইটার শুরু করতে হয় বা পিন্টারেস্ট শুরু করতে হয়, অবশ্যই আজগর ভাইয়ের সাথে আগে কথা বলতে হবে, বা ওনার তো পারমিশন লাগবে, যেহেতু ওনার পারমিশন আছে যে এগুলো কোনো কাজ করা যাবে না, অফ শুধু হচ্ছে ফেসবুক, যে আচ্ছা আপনি শুধু হচ্ছে ফেসবুকটা জন্য শুধু ফেসবুক আছে। ও আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এভাবে করে কথা বলে আপনি করে আমি তো ওই জন্যই আর কি আপডেটটা দিয়েছি। আমাকে বলছিল মামুন ভাই আপনি আপডেট দিয়ে দিবেন। তো এইজন্য আমি আপডেটটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ভাইয়ের সাথে কথা বলার, এবং আর ভাই আপনি কথা বলেন টুইটার এবং পিন্টারেস্টের বিষয় নিয়ে। আচ্ছা আর ঠিক আগামী কালকে থেকে ইনশাআল্লাহ হচ্ছে আবার আগের মতোই সব চলবে। জি ভাইয়া জি। যেহেতু সবকিছুই সমাধান হয়ে গেল, এখন হ্যাঁ, তো আর ওই রকম ঝামেলা নাই। ঝামেলা নাই। জি জি ভাইয়া। জি। কারণ আমাদের যে আপনাদের ধরেন এসিও তাও করতে পারছেন, বাট আমরা তো আসলে ফেসবুকে ঢুকতেই পারিনি, ভিপিএন দিয়েও কাজ হচ্ছিল না, আচ্ছা এমন আচ্ছা। একটা পরিবেশে ছিলাম। জি, জি ভাইয়া। না বুঝতে পারছি। যেহেতু আপনাদের যে মানে যার পজিশন থেকে সে আসলে স্ট্রাগল করছে আরকি লাস্ট ১ মাস। না আলহামদুলিল্লাহ অবশেষে একটা ভালো সলিউশন আসছে দেশ থেকে। চলে যায়। সর্বোপরি যাই হোক না কেন সংগ্রামের পরে এবং অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে হলেও আমরা একটা ভালো অবস্থান বা ভালো একটা পরিবেশ পেয়েছি বলে আমি মনে করছি এই মুহূর্তে। তবে এখনো ভয় যে বা শঙ্কা কেটে গেছে এটা না।
যেহেতু বিএনপি আবার অনেকটা সক্রিয় হয়ে উঠেছে অতিরিক্তভাবে, তারা মনে করতেছে তারাই বিজয় করেছে। ছাত্রদের কে হয়তো ইন ফিউচার খুব শর্ট টাইমের মধ্যে হয়তো অবমূল্যায়ন করবে বিএনপি। কারণ আজকে যে মহাসম্মেলন হয়েছে, এই সম্মেলনে যে বক্তব্যগুলো আছে, যা শুনলাম যতটুকু, তাতে আসলে ছাত্রদেরকে ওই পরিমাণ মূল্যায়ন করতেছে না, যেটা আসলে করা উচিত। বাট দেখা যাক, তারপর যারা আসলে ছাত্র হিসেবে যারা আছে তাদেরও মেধা কম নেই, তারা যথেষ্ট পরিমাণে বিষয়টা বোঝে। সো এটা নিয়ে আমাদেরও অত মাথা ঘামানো হবে না, আমাদের কাজ নিয়ে প্রজেক্ট এগোতে হবে ইনশাআল্লাহ, এবং নিজেদের কাজকে করে দিবে না। আচ্ছা ফাদের রাবি ভাই, কি অবস্থা ভাই? আপনার কি সংবাদ, কি খবর? আপনার কি কি কাজ আপনার হাতে আছে এখন, এবং কিভাবে কি পারিপার্শ্বিক অবস্থার উপর চলতেছেন, সব মিলিয়ে বলেন। আমি তো আছি ওই ডিজাইন সেক্টরে, আমার তো কাজ সবার সাথে, আলাদা করে না। না আলাদা করে না, ঠিক। এখন কি কি প্রজেক্ট আপনার কাছে এই মুহূর্তে, কোনো মানে প্রেজেন্ট কোনো ওয়ার্ক আছে কিনা আপনার কাছে? এখন প্রেজেন্ট আছে, হালাল ফুডের একটা আছে, কি হালাল ফুড জন্য ঢাকা জাপান আলালপুর না ঢাকা আলালপুর? না না, ঢাকা ঢাকা আলালপুরে কি 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 ডিজাইন করতে বলা ঢাকা হয়েছে? হালাল ফুডের 3-4টা স্লাইড আর 2-3টা ব্যানার। আচ্ছা, এটা কবে দেওয়া হয়েছে আপনাকে? দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। আচ্ছা, তো আসলে বিভিন্ন ইস্যুর কারণে হয়নি। তো সম্ভাব্য কবে নাগাদ এটা হতে পারে, যে কাজটা আপনাকে দেওয়া আছে? আজকালের ভিতরে দিয়ে দিবা না। হ্যাঁ হ্যাঁ। আজকালের ভিতরে করে দিবা না। আচ্ছা, ধরে নিলাম আগামী দিন ইনশাল্লাহ। একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম বলা যায়, যে এই টাইম হতে পারে বা এই সময়টা হতে পারে? সকাল হ্যাঁ, 7টা 8টা 9টা বা সন্ধ্যা 7টা 8টা 9টা whatever, হ্যাঁ? সরি, আগামীকালের ভিতরে। আগামীকাল ভিতরে এটা ঠিক আছে, বাট এরকম কি স্পেসিফিক টাইম বলা যায়? আগামীকাল সন্ধ্যা 7টা 8টা 9টা এরকম? স্পেসিফিক বলতে আগামীকাল মানে রাত 12টার আগে, আজকে কত তারিখ? 8 তারিখ, মানে 9 তারিখের আগে ইনশাআল্লাহ দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া। হৃদয় ভাই কেমন আছেন? কি অবস্থা? আপনি কোথায় আছেন এখন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছি ভাই বাসায়। তো আমি যতটুকু জানতে পেরেছি মাহমুদ ভাইয়ের মাধ্যমে, আপনার হাতে বর্তমানে কাজ হচ্ছে এসিও কোম্পানি জাপানের উপরে কিছু কাজ আপনাকে দেওয়া হয়েছে। শুধু এসিও কোম্পানি জাপান না, আরো হচ্ছে বেশ কিছু প্রজেক্ট হচ্ছে শাহিদুল ভাইয়ের কাছ থেকে নিতে হবে বুঝছা, দেন ওগুলো কাজ করতে হবে। যেমন সাইদুল ভাই আছে এখন, যদি কথা বলেন আমি অত শুনে নিলাম। যেমন হচ্ছে শাহিদুল ভাই যে মার্কেটিং এর যতগুলা ওয়েবসাইট আছে ওগুলো আমাদের এক্সট্রা কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে প্রতিটা সাইটে, ওগুলো আর কি করতে হবে, যেটা আমাকে মাহমুদ ভাই বললো আজকে দুপুরে। শাহিদ ভাই তো তিনটা কাজ, তিনটা সাইট নিয়ে কাজ হৃদয় করতেছে। ভাই, এখানে একটু মিস্টেক আছে। জি জি। মিস্টেকটা হলো যে শাহিদুল ভাই যেখানে যেখানে আপনার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, রিপোর্ট রেডি করেন, আমি আসছি। আচ্ছা, ই হলো, সরি আমি একটু বাইরে, হ্যাঁ হসপিটালে আমি, আচ্ছা আচ্ছা, সমস্যা কোনো এই ভাই? আর কি। তো হ্যাঁ আছে, একটু ঝামেলা আছে। ওই আপনার ওয়ার্ল্ড স্টার ক্যাফেতে আমাদের কোনো কাজ করা লাগবে না। ওয়ার্ল্ড স্টার ক্যাফেতে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং চলতেছে, মানে আমাদের ইন্টারনাল যে প্রজেক্টগুলি আছে হ্যাঁ, ওই প্রজেক্টগুলিতে এক্সট্রা ফাংশনালিটি থাকবে, হ্যাঁ। আমাদের ইন্টারনাল আর যে প্রজেক্ট গুলো শাহিদুল ভাই মার্কেটিং করতেছে এগুলা, তাই তো? হ্যাঁ, ওইগুলা শাহিদুল ভাই যেগুলি মার্কেটিং করতেছে, ওই মার্কেটিং গুলির অ্যাডভার্টাইজমেন্ট সেকশন থাকবে এসইও কোম্পানি হ্যাঁ জাপানের হ্যাঁ হোম পেজে, হ্যাঁ। ঠিক আছে? জি। এটাই আর কি। আর বাকি হলো যে এই এসইও কোম্পানি জাপানের যে সিস্টেমটা আমরা করছি, এই সিস্টেমগুলি আমরা করব। আমাদের হালাল ফুড জাপান আছে, সাইকোথেরাপি জাপান আছে, তারপরে নিহন এসইও আছে, নিহন ওয়েব ডিজাইন আছে, যেগুলি আছে এইগুলিতে ওই সিস্টেম আমরা আনবো, মানে ওইভাবে আমরা বিভিন্ন কোম্পানি অ্যাড করবো এখানে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমার একটা কোশ্চেন হচ্ছে, যে সাইটগুলো আমাদের ইন্টারনাল প্রজেক্ট, আপনার যেগুলো মার্কেটিং এর কাজ করতেছে আপনার শাহিদুল ভাই। ফার্স্টের কাজ শুনেন, আমি বলবো, আমি অল্প খুব দ্রুত বলে যাচ্ছি। আপনার ফার্স্টের কাজ হলো যে বেয়ন ব্লু, আর হলো বেয়ন ব্লু, সাইকোথেরাপি জাপান, আর হলো আপনার ওই ওয়ার্ল্ড স্টার ক্যাফে, এই তিনটা ওয়েবসাইট ওই এসইও কোম্পানি জাপানের অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে নিয়ে আসেন, ঠিক আছে? আমি যেভাবে আনছি, কান্ত ডেলিভারি যেভাবে আনছি ওইভাবে নিয়ে আসবেন, বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ।
তো আচ্ছা তো হৃদয় ভাই মোটামুটি কাজ তো বলেন বলেন মাহমুদ ভাই বলেন, সমস্যা নেই। আর কিছু আমি বলে দেবো আর কি, আচ্ছা ঠিক আছে, আমি ভাই বাইরে তো এই জন্য। বিয়ন্ড ব্লু, সাইকোথেরাপি জাপান, আর একটা কি যেন বলেন, ওয়ার্ল্ড স্টার ক্যাফে। হ্যাঁ, ওয়ার্ল্ড স্টার ক্যাফে, ওয়ার্ল্ড স্টার ক্যাফে। আচ্ছা তাহলে বাকি কথাগুলো আপনি আসেন তারপর বলবো না। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা ব্লু সাইকোথেরাপি জাপান আর হচ্ছে ওয়ার্ল্ড স্টার ক্যাফে। বলিস্টার আর ক্যাফে। শাহিদুল ভাই, আমাদের হচ্ছে ইন্টারনাল কি কি প্রজেক্টে মার্কেটিং এর কাজ চলতেছে ওইটা একটা লিস্ট একটু আমারে দেন। শুধু যে ওয়ার্ল্ড স্টার ক্যাফে আর এসিও কোম্পানি আর বিয়ন্ড ব্লু। ইন্টারনাল বলতে ভাই ভাই, হচ্ছে শুধু এসিও কোম্পানি পান। শুধু এসিও কোম্পানি জাপান আমাদের ইন্টারনাল প্রজেক্ট, আর কোনো ইন্টারনাল প্রজেক্ট নেই? না, ক্লায়েন্ট ক্লায়েন্ট প্রজেক্ট তো হচ্ছে বিয়ন্ড ব্লু ক্লায়েন্ট এবং ওয়ার্ল্ড স্টার ক্যাফে তো ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, তো মাহমুদ ভাইয়ের সাথে আজকে কথা হইলো, উনি অনেকগুলো বললো যে অনেকগুলো সাইট আছে, উনি না আসলে হয়তো বা বুঝতে পারবো না। উনি আসলে আমি ওনার সাথে কথা বলবো, তারপরে আমি আপনার কাছ থেকে জেনে নেবো। এই তিনটাই আছে আপাতত। আচ্ছা তো আচ্ছা, উনি হৃদয় আসলে ভাই, ওনার সাথে ডিটেলসে বসবো। আচ্ছা আচ্ছা, ওনার সাথে কথা বলে নিন। আচ্ছা আচ্ছা। তো হৃদয় ভাই আপনার কাছে যতটুকু এখন যে কথাটা বুঝলাম সেটা হচ্ছে আপনার কাছে কাজের এখন বর্তমান হাতে তাহলে তিনটা, সাইকোথেরাপি, বিয়ন্ড ব্লু আর ওয়ার্ল্ড। তো এই না কাজের না ক্ষেত্রে না 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 ভাই, এই জায়গায় একটু এগুলো মিস্টেক আছে, এই জায়গায় আবার একটু বলেন। মিস্টেক আছে। হ্যাঁ। এই জায়গায় একটু মিস্টেক আছে ভাই। এই যে বিয়ন্ড ব্লু, সাইকোথেরাপি জাপান, ওয়ার্ল্ড স্টার ক্যাফে, হুম। এই সাইটগুলোই আমার কাজ নাই। ঠিক এই আছে? সাইটগুলোকে অ্যাড করতে হবে এসইও কোম্পানি জাপানের মধ্যে জাপানের অ্যাডভার্টাইজ মধ্যে এড সেকশনে। করতে হবে, হ্যাঁ। হ্যাঁ আমি আমি সেটাই এগুলা যদি এইগুলো ইন্ডিভিজুয়ালি কাজ করব কিনা এটা আসলে মাহমুদ ভাই আসলে আর বুঝতে ক্লিয়ার করে পারবো। নিতে হবে। আচ্ছা মূলত কাজ হচ্ছে এসইও কোম্পানি জাপানের ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, মূল কাজ মেইনলি হচ্ছে এসইও এসইও কোম্পানির কোম্পানি ওয়েবসাইটের জন্য। জাপানের ভিতরে। আচ্ছা তো এখন এখানে আমি যতটুকু ডেটা তো তাহলে আপনার শুধুমাত্র এই কাজটা হচ্ছে যে লিঙ্ক আপ একটা পেজ তৈরি করে দেওয়া আর কিছু না। লিঙ্ক আপের বুঝি একটা না ভাই, পেজ কি তৈরি বলছেন? একটা যতটুকু বুঝলাম আর কি, একটা পেজ তৈরি করে দেওয়া যেভাবে একটা কাঙ্কা ডেলিভারি নামে একটা ওয়েবসাইটের পেজ তৈরি করা হয় সেরকম একটা পেজ তৈরি করতে হবে ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, তাই না? পেজ না, এটা আসলে একটা লিস্টিং এর মতো হবে। যেটা হচ্ছে কি, আমরা পুরো ওয়েবসাইটে একটা সামারি করব, সামারি করে ওই সামারাইজ ডিজাইনটা আমরা করব আমাদের এসইও কোম্পানি জাপানের হোম পেজে। যে জায়গায় আমাদের যদি কোনো ক্লায়েন্ট আসে, হুম। তো উনি ওই জায়গা থেকে সরাসরি ফর্ম থাকবে, প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ফর্ম থাকবে। ওই ফর্মটা বুক করলে আমরা গিয়া মানে ম্যানুয়ালি হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটে ওই ফর্মগুলো ফিল আপ করে আসবে। এটা আসলে পরের চ্যাপ্টার আর কি। আগে ফর্মটা ফিল সম্পূর্ণ সম্পূর্ণ তো পেজটা তৈরি করা, তাই তো? যেটা হ্যাঁ বলা হ্যাঁ যায় ল্যান্ডিং পেজ যদি বলি আমরা, সেটা ল্যান্ডিং হ্যাঁ পেজটা কমপ্লিট করে আসা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইনশাআল্লাহ এলো আপনাদের তাহলে এই বেসিক্যালি এই মূলত কাজ আপনাদের প্রত্যেক কাজে দেওয়া আছে, তাই তো? তো এখন এই পেজটা যে তৈরি করার কথা বলা হচ্ছে, এই পেজটা করতে আনুমানিক আপনার কাছে কদিন সময় লাগতে পারে? এটা আমি কালকে ডেট, আপনি কি ইচ্ছে শিটে নোট করতেছেন নাকি? হ্যাঁ আমি কিছুটা নিজে পার্সোনাল নোট করছি। আচ্ছা, পার্সোনাল নোট বলতে ভাই একটু শিটেও একটু নোট করেন, কারণ আপডেট আজকে ভাই আমার কাছ থেকে আপডেট নিতে পারে। সো আমি তো অনেকদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, যার কারণে আসলে কারো কাজেরই আমি আপডেট জানি না, আর কারোর সাথে ওইভাবে বসাও হয় না। সো আমি আজগর ভাইয়ের সাথে কালকে কথা হয়েছিল, তখন ওনার বলছিলাম যে আমি তাহলে সবার সাথে কথা বলি, কার কাজের কি আপডেট সবগুলো জানি, তারপর আমি এগুলো নোট করে আপনার আপডেট দিতে পারবো। তো আপনি যখন এটা নোট করতেছেনই তাইলে হচ্ছে আমাদের শিটেই আপডেট করেন, যেটা হচ্ছে না হলে আমার তো ইন্ডিভিজুয়ালি সেম কোশ্চেনগুলো আবার সবার গিয়ে করতে হবে। সে তো ঠিক, মানে শীটটা আপডেট করার ক্ষেত্রে শীটটা নিয়ে আরেকবার একটু বসতে হবে মাহমুদ ভাইয়ের সঙ্গে, কারণ শীটে এখনো অনেক অনেক টেঞ্জেমেরও করে ফেলছে অনেকটা, আমি বুঝে উঠতে পারছি আপাতত নিজে। যে বিষয়টা আপাতত যেটা হুম। করা যায় সেটা হচ্ছে যে এস্টিমেশন যে ডেডলাইনটা আপনি ওইটা যদি দিয়ে রাখেন, তাইলে হচ্ছে ওই পার্সনের হচ্ছে সাথে কন্টাক্ট করে যেভাবে হোক প্রজেক্টের বিষয়ে কিছু একটা জানা যাবে। হ্যাঁ আমি ওটা তো যতটুকু আমার এখান থেকে করা যায় সবটুকু কমপ্লিট করে তারপর বা ফাইনালাইজ করবেন আর এটার সাথে, আমি সেটা প্ল্যান আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনি ওইটার ডেট হচ্ছে দেন আজকে 7 তারিখ, 9 তারিখ ডেট দিয়ে দেন। মানে আপনার যে কাজটা আছে সেটাকে 9 তারিখে আপনার কমপ্লিট করা সম্ভব একটা সময়, তাই তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 9 তারিখ এটা ম্যাক্সিমাম, মানে আমি এর আগেই করব, কিন্তু 9 তারিখ আপনি ডেট দিয়ে রাখেন। ওকে, সমস্যা নেই। তাহলে এই হলো মূলত কাজের প্রতি আজকে শর্ট টাইমের জন্য সবাইকে আসতে বলা, কারণ হচ্ছে আসলে কার কাছে কি প্রজেক্ট আছে, কার কি হালত আছে, এটা আসলে কিছুই জানা যাচ্ছিল না। এখন ভাই আমি তো আসলে জয়েনটা একটু লেট করে করে ফেলাইছি, মানে আপনাদের তো 7:30 মিটিং করার কথা ছিল, হয়তো আর 10 মিনিট আগে লিংক দিছেন, বাট আমি একটু বাইরে ছিলাম, তো আমি আসলে প্রথম দিকে ছিলাম না। এখন আসলে এই সেম কোশ্চেন গুলো তো আমারও ছিল, আসলে এই যে প্রজেক্ট গুলো এখন আমাদের রানিং আছে,
এটা আসলে কে কোন স্টেজে আছে বা কোনটা ডেডলাইন কবে, এটা তো ভাই আমার একটু জানাতে হবে, নাইলে তো অনেকগুলো অ্যাকচুয়ালি আছে ভাই, আপলোড করতে তেমন পারবো কোনো না। প্রজেক্টটা এভাবে এখন বর্তমানে যে ক্লায়েন্টের কোনো প্রজেক্ট সেভাবে রান করা নেই। মূলত এসিও প্রজেক্ট আছে ৩টা ওয়ার্ক হচ্ছে ৩টা নিয়ে। যে সাইকোথেরাপি জাপান, বিয়ন্ড ব্লু আর হচ্ছে এই ২টা হচ্ছে মূলত বেসিক আর এসিও কোম্পানি ইন্টারনাল প্রজেক্ট। তো এই ৩টা নিয়ে মূলত ভাই এসিও গ্রুপে যারা আছেন তারা কাজ করতেছেন। আর শাহিদ ভাই কাজ করতেছেন ৩টা নিয়ে স্টোর ক্যাফে, এসিও যেটা আছে এসিও কোম্পানি জাপান আর হচ্ছে বিয়ন্ড ব্লু। শাহিদ ভাই আচ্ছা ৩টাতে সব ডিজিটাল মার্কেটিং কাজ আচ্ছা নিয়ে ভাই, আসছেন। ওইভাবে র্যান্ডমলি যদি নাম বলেন তাইলে আসলে ধরতে পারবো না, কারণ অনেকগুলো নাম বলতেছেন তো, আর অনেকগুলো প্রজেক্ট আমাদের আছে। এখন আমাদের যে মেইন শীটে ওটা আমি 14টা আপডেট ওয়েবসাইট করে আছে, দিবানে। 14টা ওয়েবসাইট আছে, এর বাইরে কি আমাদের আর কোনো ওয়েবসাইট আছে? ওইখানে আমার যতটুকু দেখা সেটার মধ্যে আছে সাইকোথেরাপি জাপানটা আমি ওর মধ্যে পাইনি। আর আচ্ছা আচ্ছা, তাইলে ওয়ালেট ভাই একটু একটু পাইনি। একটু কাইন্ডলি কথা বলার সাথে সাথে যদি অ্যাড করে দিতাম তাহলে ভালো হতো আর কি। আপনি ওয়েবসাইটটা নেই ওটার। আপনি ওটার হ্যাঁ, ওয়েবসাইট আমার কাছে নেই। ওটার ওয়েবসাইটটা আমার কাছে নাই। সাইকোথেরাপি জাপানের যে ওয়েবসাইটটা লিস্টটা ওটা আমার কাছে নেই। আমি লিখে দিতে পারতেছি। বাকি টোটাল এটা কি আচ্ছা আছে? এটা এটা হ্যাঁ পাচ্ছি, এটা পাবো, সমস্যা নেই। এটা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এটা একটু নোট করে নেন সাথে সাথে, তাইলে নাহলে আবার সেম বিষয়গুলো রিপিট করতে হবে। আব্বু, আরাফাত, আর একটু ফোনটা নিয়ে যাও তো, আমাকে দাও। এদিকে আসো একটু, আমাকে দিয়ে আসো তো। 8 তারিখ। আচ্ছা, সাইকোথেরাপি জাপানের একটা ওয়েবসাইটের লিঙ্ক, এটা সরাসরি এখানে দিয়ে দিই। এখানে হবে। লিস্টটা আমি এখানে পাইলাম না, এটা ওখানে পেলাম। তারপরে এটা হলো একটা প্রজেক্ট হলো। আর এখানে আমার যতটুকু জানার কোনো প্রজেক্ট সেটা হচ্ছে বিয়ন্ড ব্লু এখানে আছেই। একটু আমি জানি বিয়ন্ড ব্লু এখানে থাকার কথা দেখেছিলাম মনে করে জানি। বিয়ন্ড ব্লুটা এখানে ছিল, এটা তো দেখছি না। আর বিয়ন্ড ব্লু আছে এখানে। আর আর কোনো প্রজেক্ট এখানে সম্ভবত নেই আর নতুন। ওয়েলস্টার ক্যাফে এটা তো কোনো এসইও ডিজিটাল মার্কেটিং এর কাজ। আহ, না এটা নেই, এটাও নেই। ওয়েলস্টার ক্যাফে, আচ্ছা শাহেদ ভাই, হ্যালো হ্যাঁ ভাই। ভাই, আপনার যে ওয়েলস্টার ক্যাফে এর স্পেলিংটা একটু দিয়ে দেন তো। কি নামে আছে এটা? নামটা কি? স্পেলিংটা বানানটা কি আছে? কোনটা? ওয়ালিস্টার ক্যাফে? ওয়েলস্টার ক্যাফে এর স্পেলিংটা একটু বলেন। WORLDSTAR, এটা আমি কাজ করছিলাম। WORLD, ওয়েলস্টার ক্যাফে। হ্যাঁ, স্টার ক্যাফে। এটা কি? সিএফ। আমি যেটা লিখেছি এটা কি না? হ্যাঁ, কোনটা? আমি লিখে দিয়েছি, দেখেন তো ঠিক আছে কিনা। wait, ই একটা হবে। আচ্ছা, আপনি একটা লিংক দিতে পারেন, আমার কাছে লিংক আছে দুটার। লিঙ্কটা শেয়ার করে দেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিই। আর আন্তর্জাতিক আছে এগুলো অনেকগুলো সাইডে কোনো লিঙ্ক বা এরকম কোনো দেওয়া হয়নি। সাইকোথেরাপি জাপানের লিংক কি লাগবে? পেয়েছি মনে হয় সাইকোথেরাপি যাবেন, এটা মনে হয় লিঙ্ক নাকি? দেখতে পাচ্ছি না তো, ও, আপনি তো স্ক্রিন শেয়ার আপনার করেন। সরি, আপনার পেজে যেটা আছে একটু আমি স্ক্রিনশট দিই হ্যাঁ হ্যাঁ, সরাসরি। এইটাই ভাইয়া, এইটাই প্রপার প্ল্যান যেটা ওটাতে ওই পেজটাতে আছে হুম, সাইকোথেরাপি জাপান.com। তো তাহলে এটা দিয়ে দেওয়া আছে। তাহলে আর এটা মূলত এটা ছাড়া তার কোনো প্রজেক্ট কথা আমার যতটুকু মনে পড়ে নেই। আচ্ছা, এগুলো তো ক্লায়েন্ট প্রজেক্ট না ভাই, ক্লায়েন্ট প্রজেক্টগুলোর কালারটা একটু চেঞ্জ করে দিন। হুম, আচ্ছা, আশা করছি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি আপডেট করে দিয়েছেন তাই তো? ওয়ালস্টার ক্যাফে আর হচ্ছে সাইকোথেরাপি জাপান, কান্ত ডেলিভারিটা আলাদা ইস্যু, ওটা আসতেছে। ভাই কালারগুলো একটু আপডেট করেন। এখানে এই তিনটাই তো যতটুকু জানি যে ক্লায়েন্ট প্রজেক্ট। কি কালার হ্যাঁ, দেওয়া যেহেতু হয়েছিল? client project। এসিও কোম্পানিতে ইন্টারনাল প্রজেক্ট হলো, হলুদ মার্কিং করা হয়েছে এগুলো সব। হুম, আচ্ছা, ও সরি, ব্ল্যাক আর ঠিক আছে, এটা হোয়াইট করে দিই। টেক্সট ব্ল্যাক। টেক্সট ব্ল্যাক করে আমি হোয়াইটে স্পষ্ট হবে, এর বিষয় না। আচ্ছা, হলো এই পর্যন্ত। ঠিক আছে, তো লেখাটা অনেক ছোট, একটু পয়েন্ট বড় করা উচিত, পড়তে কষ্ট হয়ে যাবে।
ওকে, ফাইন। আশা করছি মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখন এর বাইরে আর কোনো প্রজেক্ট আছে? এর বাইরে আপাতত আমার মনে পড়ছে না, এবং যা শুনলাম তাদের কাছে কারো কাছে এর বাইরে আর কোনো প্রজেক্ট নেই। এই আচ্ছা তিনটাই মূলত প্রজেক্ট, এই কটাই। আর কোনো প্রজেক্ট এই মুহূর্তে কন্টিনিউ নেই। আচ্ছা, তাহলে আমাদের ওই যে প্রজেক্ট যে এখন প্রথম থেকে একটু প্রজেক্ট গুলো ধরেন যেগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট, দেখেন তো কোনোটা পেন্ডিং আছে কিনা। এখনো তো আপডেট করা হয়নি যে এস্টিমেটেড ডেডলাইন বা পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে বা সাবমিট করা হয়েছে, এরকম কোনো আপডেট এখানে মাহমুদ ভাইও রাখেননি। ইভেন গত মাসে হরিস্থল পরিস্থিতির মধ্যে আমিও সেভাবে তথ্য নিতে পারি নাই। এখন তো এটা আমরা কেউই পারি নাই, কিন্তু এখন এই আপডেটটা কিন্তু আপনার আমার দিতে হবে এখন, যেটা এটা আপডেট এটা আগামী দিনের মধ্যে হয়ে যাবে, যেহেতু মাহমুদ ভাইকে নিয়ে আমি আজকে না হলেও আজকে দুদিন ব্যস্ত আছেন, আমাকে বলেই দিয়েছিলেন। তো উনি একটু রিল্যাক্স হলে আমি কালকে যোগাযোগ করে এটা আপডেট করে ফেলবো ইনশাআল্লাহ, আগামী দিনের মধ্যে ইনশাআল্লাহ। তারপরে এটা নিয়ে শুক্রবার যেহেতু আমাদের মিটিং হয়, ফাইনাল মিটিং, তো এক্ষেত্রে সমস্যা হবে না যে ওই দিন থেকে ওই দিন আমরা ফাইনাল রিপোর্ট সবার সামনে পেশ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা কাজ করেন আরমান ভাই, এই হুম, জায়গায় হচ্ছে আমরা এখন সবাই 8 জন আছি, তো হুম, 7 জন আছি, তো 7 জন আবার এক টাইমে নাও হইতে পারি। হুম। তো এখন যারা আছে তারা যে প্রজেক্ট গুলো হ্যান্ডেল করতেছে ওইগুলো এখনই তাদের কাছ থেকে নোট করে রাখেন, পরে আমি আপনি তারপরে হচ্ছে মাহমুদ ভাই মিটিং করলে আমরা বাকি প্রজেক্ট গুলা ই করতে পারবো না। এটা আমি আপনার সবার কাছে জিজ্ঞাসা করে অলরেডি নেওয়া হয়ে গেছে, যেহেতু এটা আমি আচ্ছা আপডেট করে দিচ্ছি, সেটা উইদিন 30 মিনিটস এর মধ্যে এটা সবার না থাকলেও চলতেছে। ওটা আমি আচ্ছা আপডেট করে দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা পার্সোনালি আলাদা নেম ওয়াইজ প্রত্যেক একটা ফাইল করে সেটা আমি আপডেট করে দিচ্ছি এই শিটের মধ্যে। এখানে নিচের অংশে আমি আপনাদেরকে এখানে লিখে দিব, ঠিক আছে? নিচের অংশে আচ্ছা এখানে আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকের নামে এক একটা প্রজেক্ট ফাইল, প্রত্যেকের নামে হয়ে যাবে। ওই নামের মধ্যে কি একই কাজ আছে সব দেখতে পারবো, যাবে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা অ্যাড করে একটু আমার একটু কনফার্ম করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ওটা কনফার্ম করে দিব। ও, আচ্ছা বাকি সবাইকে মাশাআল্লাহ অনেক কষ্ট করে আপনারা হয়তো ব্যস্ততার মধ্যে আসছেন।